জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জন্মাষ্টমীর পবিত্র তিথিতে বাড়িতে আনুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই 7টি জিনিসের যে কোনো একটি। খুলবে ভাগ্যের দ্বার, দূর হবে বাস্তুদোষ এবং আর্থিক সংকটও। মা লক্ষ্মীর শুভ আগমন ঘটবে আপনার গৃহে। বন্ধুরা, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে যদি ভগবান কৃষ্ণের প্রিয় জিনিসগুলো বাড়িতে নিয়ে আসেন এবং পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন আনুষ্ঠানিকভাবে পুজো করে সেটিকে বাড়ির সঠিক দিকে রাখতে পারেন, তাহলে বাড়ির বাস্তুদোষ দূর হয়, জীবনে বাধা বিপত্তি দূর হয়, ভাগ্যের দোষ খণ্ডন হয়, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা আসতে শুরু করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আজকের এই পর্বে আমরা আপনাদের জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কোন জিনিসগুলি আনা শুভ সেগুলি সম্পর্কে একে একে জানাবো। আশা করি সকলেই কৃষ্ণ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এ পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, শাস্ত্রমতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেও রোহিণী নক্ষত্রে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মাষ্টমীর সেই শুভ তিথি 2025 সালে উদয়া তিথির বিচারে জন্মাষ্টমী পালন করা হবে আগামী 16ই আগস্ট শনিবার। এই দিন ব্রত পালনের মাধ্যমে নানা শুভ ফল লাভ করা যায়। এই দিন উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে মনের সকল বাসনা পূর্ণ হয়। বন্ধুরা, শাস্ত্রমতে যে কোনো বিশেষ দিনের একটি বিশেষ মাহাত্ম্য অবশ্যই আছে। সেই বিশেষ দিনগুলিতে আমরা যদি বিশেষ কিছু কাজ করি তাহলে নানা সমস্যার সমাধান দ্রুত পাওয়া যায়। এমন কিছু জিনিস আছে যেগুলি জন্মাষ্টমীর পবিত্র তিথিতে বাড়িতে কিনে আনলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করা যায় এবং জীবনে আর্থিক কষ্ট তথা নানা সমস্যার সমাধান হয়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন যে জিনিসগুলি বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ ফল প্রদান করে। জন্মাষ্টমীর দিন শুকনো হলুদের গাঁট এবং একটি নতুন হলুদ কাপড় বাড়িতে কিনে আনবেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পায়ে শুকনো হলুদের গাঁট নতুন হলুদ কাপড়ে মুড়ে অর্পণ করবেন। পুজো শেষে সেগুলি টাকা রাখার জায়গায় রেখে দিলে জীবনে আর্থিক কষ্ট হবে না, অর্থ সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকেও নতুন হলুদ কাপড় অর্পণ করবেন। এই দিন শ্রীকৃষ্ণকেও পায়ে পদ্ম ফুল অর্পণ করবেন, তুলসী পত্র অর্পণ করবেন। শ্রীকৃষ্ণের চরণে পদ্ম ফুল অর্পণ করলে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন, কারণ পদ্ম ফুল মা লক্ষ্মীর খুবই পছন্দের। এর ফলে সংসারে আর্থিক উন্নতি নিশ্চিত রূপে হবে। মনোবাঞ্ছা পূরণ করতে এই দিন শ্রীকৃষ্ণকে অর্পণ করুন হলুদ রঙের ফুল, কারণ হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়। বন্ধুরা, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে জন্মাষ্টমীর শুভ দিনে অতি স্বল্প মূল্য খরচ করে একটি ময়ূরের পালক বাড়িতে আনতে পারলে তা আপনাকে চমৎকার ফল প্রদান করবে। ভগবান শ্রীকৃষ্ণের মুকুট শোভিত ময়ূর পালক জন্মাষ্টমীর পবিত্র দিনে বাড়িতে এনে সেটিকে পুজোর স্থানে রেখে পুজো করে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখতে পারেন তাহলে তা জীবনের শুভ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হবে। বাড়ির বাস্তুদোষ অশুভ শক্তি দূর হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে শ্রীকৃষ্ণের কৃপায়। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ গোপালের পূজা করা হয়। গোপাল অর্থাৎ যিনি গোপালক, সে কারণে শাস্ত্রমতে জন্মাষ্টমীর দিন আপনি বাড়িতে যদি একটি গরু বাছুরের মূর্তি নিয়ে এসে সেটি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখেন তাহলে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন। এরই পাশাপাশি আপনারা এদিন গোমাতার সেবা করবেন। শ্রীকৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন, তিনি সর্বদা গো সেবায় নিয়োজিত থাকতেন। জন্মাষ্টমীর দিন গরু বাছুরের মূর্তি ক্রয় করার পাশাপাশি গোমাতার সেবা পুজো করলে গ্রহদোষ বাস্তুদোষ খণ্ডন হয়, সন্তানের সুখ হয়। এরপর যে জিনিসটির কথা আপনাদের জানাবো তা হলো জন্মাষ্টমীর দিন বাড়িতে একটি নতুন বাঁশি কিনে আনবেন। জন্মাষ্টমীর দিন বাড়িতে নতুন বাঁশি কিনে এনে তা
গোপাল ঠাকুরের মূর্তির পাশে বাঁশি রাখলে বহু সুফল প্রদান করে। বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস। বাস্তুশাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর পবিত্র তিথিতে বাড়িতে বাঁশি কিনে এনে তা রাখলে দুঃখ দারিদ্র্য দূর হয়। এছাড়াও সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। সংসারে আর্থিক আয় বৃদ্ধি করতে এদিন বাস্তুশাস্ত্র মতে একটি নতুন দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে আনতে হবে। এই শঙ্খটি জল ও দুধ ঢেলে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করতে হবে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ কিনে আনা হয় সে সংসারে পরিবারে সুখ শান্তি, দাম্পত্য জীবনেও সুখ আসে এবং মা লক্ষ্মীর কৃপা সে সংসারে বর্ষিত হয়, যার ফলে উত্তর সে সংসার আর্থিক উন্নতি হয়। বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে জন্মাষ্টমীর দিন বাড়ির জন্য চন্দন কিনে আনুন। এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং এটি জন্মাষ্টমীতে কিনে আনলে ভালো ফল লাভ করবেন। জন্মাষ্টমীর দিন বিশেষ কোনো কারণে আপনি বাড়িতে যদি তেমনভাবে কোনো পুজোর আয়োজন করতে না পারেন, তবুও শ্রীকৃষ্ণকে এই দিন একটু হলেও মাখন ও মিষ্টি ভোগ নিবেদন করুন। ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চোর নামেও ডাকা হয়। ভগবান শ্রীকৃষ্ণ মাখন খুব পছন্দ করেন, তাই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপ গোপালকে আপনি যদি মাখন মিষ্টি অর্পণ করতে পারেন তাহলে সন্তান সুখ লাভ হয়। এছাড়াও জীবনে অপার সুখ সমৃদ্ধি লাভ করবে। আমাদের আজকের বলা পর্বের এতগুলি মঙ্গল সামগ্রীর মধ্যে জন্মাষ্টমীর দিন আপনি নিজের সুবিধা মতো যে কোনো একটিও যদি বাড়িতে কিনে আনতে পারেন, নিশ্চিত রূপে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অপার সুখ সৌভাগ্য লাভ করবেন। আজ এই পর্যন্তই। কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক। আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে পর্বটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।